আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে কিছু মানুষ জাহান্নামী হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামে এনে দিল? তোমরা কি এরকম নামাজ পড়ো নাই? কি কারণে আজকে তোমাদেরকে জাহান্নামী হতে হলো? তোমাদের কাছে কি কেউ যায় নাই? তারা উত্তর দিবে, যে উত্তর দিবে এই উত্তরটাই আমি আয়াতে তেলাওয়াত করা হয়েছে। তারা বলবে, মা সালাকাকুম ফি সাফার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। তারা বলবে, আমাদের কাছে ভীতিকারী এসেছিল, আমরা তা বিশ্বাস করি নাই, আমরা জীবিত থাকা অবস্থায় নামাজ আদায় করি নাই। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নিয়মিত নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, এবং মিসকিনদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না, বরং মিসকিনদের হক আমরা নষ্ট করেছি। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমাদেরকে এই সমস্ত ওয়াজ করা হতো, বয়ান করা হতো, আলোচনা করা হতো, আমরা বলতাম এগুলো মিথ্যা কথা, এগুলি এমনি এমনি বলে। যেমন আমরা দেখতে পাই বর্তমানে কিছু ব্যক্তি তারা না বুঝে, তাদের জ্ঞান এতই হীন যে তারা বলে হুজুররা এগুলো বলে, তাদের একটা এগুলো দান্দা, এমনি এমনি তারা বলে। অথচ মুসলমানের বাচ্চা মুসলমান, তার বাবা দাদা সবাই মুসলমান, আশা করা যায় না, কল্পনা করা যায় না মুসলমান ব্যক্তি হওয়ার পরে তার জবান থেকে, তার মুখ থেকে এমন কথা বের হবে, এটা আশা করা যায় না। আর আমরাই বা আফসোস করে কি করব? আল্লাহ তো আগে বলে দিয়েছেন কিছু মানুষ এরকম, তারা জাহান্নামী হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামী বানালো? তারা তখন বলবে, এরকম আলেম ওলামারা ওয়াজ করতো, বয়ান করতো, এইগুলো আমরা বিশ্বাস করতাম না, আমরা নিয়মিত নামাজি ছিলাম না, এতিমদেরকে সহযোগিতা করতাম না, তাদের হককে আমরা নষ্ট করেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন অপরাধের বোঝা নিয়ে আজকে এই মুহূর্তে এইখানে আসা হলো। আর যে কারণে আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামী ঘোষণা করেছেন, আমাদের অপরাধ এই অপরাধ। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে যে সমস্ত মা এবং বোনেরা আছেন যারা শুনতে পাচ্ছেন বয়ান, আপনি যদি বলেন আমি কাজে ছিলাম, ব্যস্ত ছিলাম, ঘরকে আমি গুছিয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে আমার সময়কে আমি ব্যয় করেছি, এই সমস্ত জরুরত বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে আল্লাহ পাকের দরবারে কোনো ছাড় পাওয়া যাবে না। আর এই জন্যই তো আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক ফরজ
বিধান বান্দা বান্দির উপরে এরকম ভাবে অর্পণ করেছেন। কোন প্রসবকারিণী নারী তার বাচ্চা পেটের ভেতরে আছে, এখন বের হবে, অর্ধেকের বেশি বের হয় নাই, এখন সবেমাত্র বের হতেছে। এই অবস্থার মধ্যে যদি কোনো মা থাকে, প্রসব করতেছে, এই অবস্থাও তার জন্য নামাজকে আল্লাহ পাক তার জন্য ফরজ করেছেন। যদি প্রসবকারিণী নারী যদি অধিকাংশ বাচ্চা যদি জমিনে বের হয়ে যায়, তার মানে অর্ধেকের বেশি যদি বেরিয়ে যায়, তাহলে তার উপরে নামাজ ফরজ হবে না। এর আগ মুহূর্তে যত ব্যথা বেদনায় থাকুক না কেন, এই অবস্থার মধ্যে থাকলেও মা বোনদের নামাজ ফরজ। আর অথচ আমরা হাতে বিভিন্ন কাজকর্ম করতে গিয়ে নামাজকে আমরা নষ্ট করে দিই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজই হলো আল্লাহ পাকের দিদারের মাধ্যম, নামাজই হলো আল্লাহ পাকের হুকুম আহকাম বিধি বিধান পালন করা। কোন বান্দা যদি নামাজ পালন করে, তাহলে সে আল্লাহ পাকের হুকুমকে পালন করলো। আর যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুমকে পালন করলো, সে আল্লাহ পাকের বাধ্যগত বান্দা হয়ে গেল। আর যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম পালন করলো না, সে ব্যক্তি আল্লাহ পাকের অবাধ্য বান্দা এবং বান্দি। একটা চাকরি করেন আপনি, যে কোনো এক মালিকের অধীনে যে কোনো কাজ করেন না কেন, আপনাকে 5টা কাজের জন্য মালিক আপনাকে বলেছে দিন রাত 24 ঘন্টার মধ্যে এই 5টা কাজ তোমাকে করতে হবে। যদি কোনোদিন একটা কাজ মিস হয়ে যায়, তাহলে ওই মালিককে বলতে হয়, স্যার অথবা বস, আজকের এই কাজটা আমি করতে পারবো না, এই জরুরত, এই আমার দরকার না বলে যদি মালিকের অধীনে থেকে কোনো একটা কাজকে আপনি মিস করেন, তাহলে মালিক বড় রাগ করে। আর 5 জায়গায় এক কাজকে যদি আপনি না করেন, তাহলে মালিক যদি রাগ করে, গুসা করে, তাহলে ওই মালিকেরও মালিক যিনি বলতেছেন, শুধু মানব নয়, এরকম দানব নয়, আমি আল্লাহ পাক জমিনের উপরে যা যা সৃষ্টি করেছি, আসমানের নিচে যা যা আছে, সব কিছুই আমি আল্লাহ পাকের তাসবিহ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যা দেখো আর না দেখো, সব কিছুই আমি আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আমি মুসলমান হওয়ার পরে, নবীজির আশেক দাবি করার পরে, নবীর উম্মত দাবি করার পরে যদি আমি নামাজ না পড়ি, নামাজ না পড়া যদি নামাজের ব্যাপারে কোনো কথা বলি, তাহলে আমি এটা যেন মনে না করি আমার মতো একজন মুসলমান যদি ইসলাম ধর্মের বাইরে চলে যায়, কোনো ইবাদত বন্দেগী না করে, তাহলে ইসলামের মুসলমান ধর্মের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি হবে না, আল্লাহ পাকের ইসলামের মধ্যে কোনো কমতি হবে না। আল্লাহ পাক বলেন, তুমি মুসলমান হওয়ার পরে যদি আমার হুকুমগুলি পালন না করো, ওই জায়গাতে আমি বিধর্মী অন্য ধর্ম অবলম্বী এক বান্দা আর বান্দিকে দিনের সহি বুঝ দিয়ে, হেদায়েতের আলো দিয়ে, তার মাধ্যমে আমি আল্লাহ আমার নাম নেওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলামের মতো একটা মহান দৌলত, একটা সম্পদ দান করেছেন। এটা অনেক বড় দয়া আল্লাহ আপনার উপর আমার উপরে করেছেন। আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, আমরা কোনোদিন রিকোয়েস্ট করি নাই, আবেদন করি নাই, আল্লাহ আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠান, এটা কোনোদিন আবেদন করি নাই। আবেদন ছাড়াই আমার বাবা ছিল মুসলমান, বাবা থেকে আমি মুসলমান হয়েছি, কোনোদিন এরকম ভাবে আবেদন করি নাই। আল্লাহ জনাবে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে আমাকে পাঠিয়েন, এই দরখাস্ত আমরা করি নাই। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহর বান্দা বানিয়েছেন। তারপরে ইসলামের মতন মহান সম্পদ, মহান দৌলত আমাদেরকে দান করেছেন। শুধু তাই নয়, যে নবীকে আল্লাহ না বানাইলে
আল্লাহ কোনো কিছু বানাইতেন না, সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ ওই জায়গার মধ্যে অন্য অন্য পয়গম্বর নবী রাসূল আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, দরখাস্ত করেছিলেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া আপনার হাবিবের উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠান। আল্লাহ পাক কোন পয়গম্বরের কোন নবীদের দোয়া আল্লাহ কবুল করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। নবী হিসাবে এরকম নবীও বানিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন জনাবে হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, এসে দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম এই কথা বলবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই কথা বলবেন না, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন তারা দোয়া করে দরখাস্ত করে আল্লাহ পাকের কাছে কবুল হয়েছেন। আমরা দোয়াও করি নাই, দরখাস্তও করি নাই, বিনা দোয়াতে বিনা দরখাস্তে আল্লাহ পাক তার বান্দা বানিয়েছেন। বান্দা বানিয়ে শেষ করেন নাই, ইসলামের মতন মহান সম্পদ আমাদেরকে দান করেছেন, এটাও শেষ করে নাই। আল্লাহ পাক যে নবীকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না, সেই নবীর আশিকে ভক্ত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটা সম্পদ, যদিও বা আমরা এখন বুঝতে পারতেছি না বা বোঝার মতন আমাদের সময় হচ্ছে না, কিন্তু যখন বান্দা এবং বান্দির সময় গনিয়ে যাবে, মৃত্যুর আগ মুহূর্তে চলে আসবে, তখন অনেক বুঝ তার মাথার মধ্যে চেপে বসবে, অনেক বুঝ তখন চেপে বসবে। বান্দা এবং বান্দির অনেক সময় টাকা থাকলে পয়সা থাকলে অনেক সময় অনেক বুদ্ধি থাকে না, টাকা পয়সা শেষ করলে অনেক বুদ্ধি বের হয়। এরকম বান্দা এবং বান্দির ব্যাপারে দুনিয়াতে আমরা এমন দেখতে পাই, কিন্তু কিছু বান্দা এবং বান্দি এমন আছে সময় থাকতে ইবাদত বন্দেগী না করে বৃদ্ধ যখন হয়ে যায় তখন আফসোস করে, আহারে কি করলাম, বুঝে না বুঝে হায়াতি জিন্দেগি শেষ করলাম। আমি নিজে নামাজ পড়ি আর না পড়ি, আমি আল্লাহকে ডাকি আর না ডাকি, দিন আসছে এরকম ভাবে রাত চলে যাচ্ছে, আবার রাত আসছে দিন চলে যাচ্ছে, সময় কিন্তু কাহার জন্য অপেক্ষা করতেছে না। আল্লাহ পাক এই সময় বান্দা এবং বান্দিকে দিয়েছেন। আল্লাহর প্রিয় হাবিব এই কথা বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। রে বান্দা, দেখো না জমিনের মধ্যে তুমি পেঁপের বীজ বপন করো, পেঁপের চারা হয়। এরকম গম তুমি জমিনের মধ্যে গমকে তুমি রোপণ করো, এরকম গমের বীজ থেকে গম হয়। আবার ওই গম যখন শীষ হিসাবে আকারে ধারণ করে তখন একটা শীষ থেকে অনেকগুলো গম হয়। তুমি যদি গমটাকে জমিনের মধ্যে বপন না করো, ধানটাকে জমিনের মধ্যে তুমি যদি এরকম ভাবে চারা না বানাও, তাহলে তোমার যেমন গাছ হবে না, বহু ধরনের ফসল হবে না। এরকম ফলের যদি একটা আটি অথবা বিচি না লাগানো হয়, ফল গাছ হওয়ার আশা করা যায় না। ঠিক তো দ্রুপ আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, জেনে নাও, বুঝে নাও, চিন্তা করে ফিকির করে এই কথা দিলের মধ্যে লাগাও। দুনিয়াটা হলো হায়াতি, জিন্দেগিটা হলো আখিরাতের শস্য। এখানে থেকে যদি একবার সুবহানাল্লাহ বলো, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাটা আল্লাহ পাক নেক দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে একবার আল্লাহু আকবার বললে তোমার যে নেক হবে, সওয়াব হবে। এরকম ভাবে আল্লাহু আকবার বলার পরে
মাঝে মধ্যে যদি তুমি কোনো নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো, তাহলে আলহামদুলিল্লাহ বলা মানে আমি দুনিয়ার কোনো রাজার প্রশংসা করতেছি না, দুনিয়ার কোনো প্রজার প্রশংসা করতেছি না, কোনো মন্ত্রী মিনিস্টারের প্রশংসা করতেছি না। এই মন্ত্রীকে যে বানিয়েছে, ওই রাজাকে যে বানিয়েছে, ওই আসমান যে বানিয়েছে, ওই জমিন যে বানিয়েছে, সব কিছু যিনি বানিয়েছেন তিনি হলেন মহান রব, তিনি হলেন রব্বিল আলামিন। এই জন্য বান্দার বান্দি যখন বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন বান্দা যেন বলে যত প্রশংসা আছে, যত গুণকীর্তন আছে, যা কিছু বলা হয়, যত ধরনের বালাই আছে, সব কিছু হলো আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমি একটা খাদ্য খেলাম, খাদ্য খাওয়ার পরে আমি যখন আলহামদুলিল্লাহ বললাম, তখন আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যায়, ফেরেশতাদেরকে বলে দেয় খাবারটা এমন ভালো হয় নাই, সুস্বাদু হয় নাই, তারপরেও বান্দা যেহেতু আমার প্রশংসা করেছে, আমার এরকম নিয়ামত পাওয়ার পরে সে বরত্ব ঘোষণা করেছে, ফেরেশতারা সাক্ষী থাকো, বান্দাকে আরো ভালো ভালো খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে আমরা এক সময় কেউ ডিম কিনে খাবে এরকম তৌফিক হয় না। আল্লাহ পাক এমন একটা সময় আসে বান্দা এবং বান্দির, সে যে কোনো প্রকারের বস্তু খাবে, খেতে পারে, এক সময় সম্পদ থাকে না, আরেক সময় আল্লাহ পাক তাকে সম্পদ ওয়ালা বানিয়ে দেয়। এরকম হয় না আমাদের, যে এক সময় আমি 1 কেজি মাছ কেনার মতন তৌফিক রাখি না, কিন্তু এক সময় এমন হয় যে কয়েক আইটেমের বস্তু যদি আমি কিনতে ইচ্ছে করি কিনতে পারবো। এই যে আল্লাহ পাক জিরো থেকে আপনাকে লাখপতি হাজারপতি বানান, এটাই হলো আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ পাক কাউকে গরিব বানিয়ে রেখেছেন, কাউকে ধনী বানিয়ে রেখেছেন, কাউকে মধ্যস্থতায় রেখেছেন। এটা কেন করেছেন? বলতেছে বান্দা এবং বান্দির চলার সুবিধার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন যদি দুনিয়াতে সবাই ধনী হয়ে যায়, তাহলে ধনীরা চলতে পারবে না গরিবদেরকে ছাড়া। আবার আল্লাহ পাক যদি সবাইকে ফকির বানিয়ে দেয়, তাহলে ফকিররা চলতে পারবে না ধনীদেরকে ছাড়া। আল্লাহ পাক একজন আরেকজনের দরকারি জরুরতের মাধ্যম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের একজন আরেকজনের কি হয়? দরকার হয়, প্রয়োজন হয়। এটা আল্লাহ পাক একটা সিস্টেম করেছেন। এই সিস্টেম যদি আল্লাহ না করতেন, তাহলে একে অপর আমরা চলতে পারতাম না। এই সিস্টেম আল্লাহ পাক করেছেন বান্দা এবং বান্দির সুবিধার জন্য। আর আল্লাহ বলতেছেন সব কিছু বান্দা দিলাম তোমার সুবিধার জন্য, তুমি মাত্র আমার হুকুমগুলি পালন করবে। কিন্তু আমরা তো আল্লাহ পাকের হুকুম যেভাবে পালন করার কথা সেভাবে আমরা করি না, আর উল্টো আমরা বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের বক্তব্য বলে আমরা আমাদের আমলকে নষ্ট করে ফেলি। একটা মানুষ যদি 30 বছর নামাজ না পড়ে, একটা মানুষ যদি এরকম 10 বছর নামাজ না পড়ে, যদি এই কথা স্বীকার রাখে নামাজ পড়ার দরকার ছিল, নামাজ আমার পড়ার একান্তই, এটা একেবারেই আমার জন্য জরুরি, কিন্তু আমি পড়তেছি না, আমি আসামি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, এই অবস্থায় যদি থাকে, তাহলে আল্লাহ কোনো না কোনো আমলের উসিলা আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আমার ওই ভাই বলে আমি নামাজ না পড়ি, এরকম রোজা না রাখি, কোনো কিছু না করলেও আমার ঈমান ঠিক আছে। হ্যাঁ বেটা, নামাজ না পড়াও, হ্যাঁ তার কাজকর্ম এগুলো ঠিক নাই, তার ব্যবহার আচার আচরণ লেনদেন এগুলো সে আমার সে আরো খারাপ, আমি নামাজ শুধু নামাজটা পড়ি না, এরকম ভাবে যদি বলা হয় ভাই তো শুধু নামাজটা পড়েন না, আপনার যে অর্থের যে ইনকামের সোর্স এটা হালাল তরিকায় আছে তো কই, এটার মধ্যে একটু সমস্যা আছে। এরকম ভাবে দেখবেন একটা একটা করে যদি আপনি গাঁথতে যান সব কিছুর মধ্যেই সমস্যা, কিন্তু মুখ দিয়া বলতেছে যে তার শুধুমাত্র নামাজটাই সে পড়ে না, অথচ দাবি করতেছে কি সে নামাজ না পড়লেও আর একজন নামাজির চেয়েও সে ভালো, কারণ হ্যাঁ নামাজ পড়েও উল্টাপাল্টা করতেছে। ভাই আপনি যদি নামাজ পড়ার পরে আপনার হাতের দ্বারা আপনার জবানের দ্বারা কাউকে কষ্ট দেন, এটার জন্য আপনার আলাদা শাস্তি হবে, কিন্তু নামাজের সওয়াব এটা তো আপনাকে আল্লাহ দিবে। কোনো ব্যক্তি যদি শার্ট নাই, গেঞ্জি নাই, এরকম ভাবে শুধু লুঙ্গি আছে অথবা পায়জামা আছে, পরনের জামা টামা কিছু নাই, এই অবস্থাও যদি সে নামাজ পড়ে নামাজ তো হবে,
সবের কম বেশি হবে। যদি এরকম হয় তার কাপড় সুপড় নাই, তাহলে কাপড় পরনেওয়ালা ব্যক্তি যে সব পাবে, যে ব্যক্তির কাপড় নাই সে সবর আর এখতিয়ারের সাথে যদি নামাজটা আদায় করে, ওই ব্যক্তি কাপড় পরনেওয়ালা ব্যক্তির চেয়ে বেশি সব পাবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি কাহার উপরে কোনো জুলুম চাপিয়ে দিয়েছেন? এটা এতই সহজ। আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ কত ভালোবাসেন, কত মহব্বত করেন দেখেন। আল্লাহ যেমন রব্বুল আলামিন, রব্বিল আলামিন, আর আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন কি? রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক তো বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি হলাম রব্বিল আলামিন, আর আমার হাবিব হলেন রহমাতাল লিল আলামিন। রব্বিল আলামিন, রহমাতুল লিল আলামিন। বলতেছে রব্বিল আলামিন তো তখনই কাজ হবে, তখনই উপকার হবে, তখনই ফায়দা হবে, তখনই জান্নাতের মাধ্যম হবে যখনই রহমাতুল লিল আলামিনের পাবন্দি করবে। তার মানে হলো নবীর তরিকা মতে যখন বান্দা বান্দি চলবে, তখন রব্বুল আলামিন আর রব্বিল আলামিন, যিনি মালিক, যিনি খালিক, যিনি সকলকে বানিয়েছেন, তিনি নবীর মাধ্যমে রাজি এবং খুশি। আল্লাহর নবী খুশি তো আল্লাহ খুশি, আল্লাহর নবী বেজার তো আল্লাহ বেজার। এখন কিছু লোক আবার এই জায়গাতে অনেক ভুল ব্যাখ্যা করে। ভুল ব্যাখ্যা কি? আমরা এই জন্য তো নবীর নামে দুরূদ বেশি বেশি করে পড়ি, নবীর নামে দুরূদ করি, মিলাদ শরীফ করি, এই করি সেই করি। এগুলো ভালো কাজ, এগুলো খারাপ কাজ না। দুরূদ শরীফ পড়া এটা সবের কাজ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত হয়। সুবহানাল্লাহ বলেন। 10টা কি হয়? রহমত হয়, 10টা গুনাহ মাফ হয়। যে বলতেছে এরকম ভাবে 10টা মর্তবা আল্লাহ পাক তাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুরূদ পড়া কি এটা পুণ্যের কাজ না? দুরূদ পড়া ছাড়া তো কোনো ইবাদত কবুল হয় না। দুরূদ পড়া ছাড়া কি হয় না? ইবাদত কবুল হয় না। আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়তে হয় না? এখন কোনো ব্যক্তি যদি বলে 20 বছর দুরূদ পড়ে নামাজ পড়ছি, এখন বুড়া হয়ে গেছি গিয়া, সময় শর্টকাট, হায়াতে জিন্দেগি অল্প, এখন একটু শর্টকাট করে দিই, যে আত্তাহিয়াতুর পরে সালাম ফিরে এলা, তাহলে কি আর নামাজ হবে? কেন হবে না? যে নবী ছাড়া নামাজের কোনো এটা যে হবে এটার কোনো সিস্টেম নাই, পদ্ধতি নাই। কারণ নামাজ পড়তে গেলে দুরূদ পড়তে হবে, আর দুরূদ যদি না পড়া হয় নামাজ পূর্ণাঙ্গ হয় না। দুরূদ না পড়া হলে কি হয় না? নামাজ পূর্ণাঙ্গ হয়। তাহলে যে জায়গাতে আমি যাব সে জায়গাতে আল্লাহর সাথে আল্লাহর হাবিবকে রেখেছেন। এখন আপনি বলতেছেন সেই হাবিব বলেছেন পৃথিবীর মানুষেরা রে, আমার মন চায় ওই ঘরগুলোর মধ্যে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয়। কিছু কিছু যুবককে আমি বলি তোমরা কাঠ সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করে তার মধ্যে আগুন ধরাও, আর ওই মহল্লার মধ্যে তোমরা আগুন নিয়ে যাও। যে যে ঘরগুলোর মধ্য থেকে ঘরের সদস্যরা এরকম ভাবে ফজরের নামাজ আদায় করে না, এরকম ভাবে নামাজ আদায় করে না, ওই সমস্ত ঘরগুলোর মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার জন্য আমার খুব মন চায়। আমি যেন বলি তোমরা যেন আগুন দিয়ে ওই ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও। কিন্তু ওই ঘরগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো থাকার কারণে আমি এই কঠিন পদক্ষেপ নিতে পারি না। ছোট ছোট বাচ্চারা এখন তারা তারা বড় হলে তারা বুঝবে বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, কিন্তু এই শিশু বাচ্চাগুলো বড় হলে তাদের কাছে দ্বীনের দাওয়াত যখন দেওয়া হবে, তারা দাওয়াত গ্রহণ করার পরে তারা নামাজ প্রতিষ্ঠিত করতে পারে। তাদের কারণে আমার মন চাই না আগুন দে, তা না বলে আমার মন চায় ওই ঘরগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দে। আল্লাহু আকবার! কত বড় কঠিন কথা! যে নবী দয়ার সাগর, যে নবী মায়ার সাগর, আল্লাহ পাক যখন নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, আর মালাকুল মউত যখন আজরাইল এসে যাবে জান কবজ করার জন্য, অন্য অন্য নবী পয়গম্বরদেরকে এমন সম্মান করে নাই, এমন সুযোগ দেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক যেমন সম্মান করেছেন, যেমন সুযোগ দিয়েছেন, যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস
সালাম যখন আপনার নবী আমার নবীর জান কবজ করার জন্য আসবে, তখন নবীকে প্রস্তাব করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আল্লাহ পাকের কাছে আপনাকে নিয়ে যেতে চায়, আপনার জান কবজ করতে চায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আলাইহিস সালামকে আসতে দাও, জিবরিল আলাইহিস সালামের সাথে আমি পরামর্শ করি, তার কাছে বুদ্ধি নেই কি করা যায়, আমি কি এখন প্রস্তুতি গ্রহণ করব না করব না, জিবরিল আসার পরে তুমি আমার জান কবজ করে নিও, তার সাথে আমি একটু পরামর্শ করব। জিবরিল আলাইহিস সালাম আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর কিসের জন্য তলব করেছেন? আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি বলুন। জিবরিল আলাইহিস সালামকে বসিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন, ভাই জিবরিল, জমিনে থেকে আমার উম্মতদেরকে এরকম ভাবে আযাব গজব থেকে হেফাজতের জন্য কত দোয়া আল্লাহ পাকের কাছে করেছি, আমি জমিন থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হালত হবে, কি অবস্থা হবে তোমার মাধ্যমে জানতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পরক্ষণে জানিয়ে দিলেন, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, অন্য অন্য পয়গম্বরের উম্মত যারা ছিল তারা যখন গুনাহ করত তাদেরকে নগদ আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হতো, আমার হাবিবকে তুমি জানিয়ে দাও, হাবিবের উম্মতকে পাপের কারণে, অপরাধের কারণে, অন্যায়ের কারণে নগদ কোনো শাস্তি দেব না, তাদেরকে সুযোগ দেওয়া হবে, সময় দেওয়া হবে, তারা যদি তওবা করে আল্লাহ পাকের কাছে এরকম কান্না বিজড়িত কণ্ঠে তওবায়ে নাসুহা উপহার দিতে পারে, আল্লাহ পাকের কাছে বলতে পারে 20 বছর নয়, 30 বছর নয়, 50 বছর নয়, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে হাবিব আমার আপনার উসিলায় আপনার উম্মত দিগকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জিবরিল এরকম ভাবে বিভিন্ন ধরনের সান্ত্বনা, যে হাবিব চলে গেলেও হাবিবের উম্মত যে দুনিয়াতে থাকবে, এই উম্মত গুলোকে আল্লাহ পাক তাদেরকে যথাযথভাবে সম্মান করবে, সুযোগ দিবে। আল্লাহ পাক দেখেন আমরা কত কবিরা গুনাহ করি, চুরি করে, ডাকাতি করে, অন্যায়কারী অন্যায় করে, এরকম বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে, ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ লুণ্ঠন করে, এরকম ভাবে সমাজের মধ্যে বিভিন্ন ধরনের পাপ অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ পাক নগদ কোনো শাস্তি দেন না, নগদ কোনো আযাব দেন না, একমাত্র আপনার আমার প্রিয় হাবিব জনাবে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহু আকবার বলেন। তাহলে কত বড় জলিলুল কদর বলা হয়, যে সম্মানজনক, এর চেয়ে আর সম্মানিত ব্যক্তি হতে পারে না, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, নবী কুলের সর্দার, প্রথম নবী, শেষ নবী। প্রথম বলতে যা বুঝেন, শেষ বলতে যা বুঝেন, সব কিছুর মূলে হলো আপনার নবী, আমার নবী জনাবে হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী উহুদ কোন, বদর কোন, হুনাইন কোন, যত যুদ্ধে গিয়েছেন, আল্লাহ পাকের কাছে কি দোয়াগুলি করেছেন, কি দোয়া করেছেন, এগুলো আমরা জানবো কেন, এগুলো আমরা শিখবো কেন? আমরা তো মনে মনে ভাবতেছি আমি আসছি দুনিয়াতে কিছুদিন ব্যবসা করব, কিছু লোক আসছে দুনিয়াতে চাকরি করবে, এ নবীর ব্যাপারে আন্দোলন, আল্লাহ পাকের ব্যাপারে আন্দোলন, এগুলো হুজুররা করবে, আমরা খালি শুনবো। বিষয়টা এরকম না। মুসলমান আমরা যারা নাম দিয়েছি, ইসলাম ধর্মের যত আমল আছে সমস্ত আমল সবার জন্য প্রযোজ্য, কিন্তু ধর্মের কিছু জ্ঞান আছে, ধর্মের কিছু শিক্ষা আছে, এগুলো সবাই যদি শিখে অন্য কাজ করা এগুলো কঠিন হয়ে যাবে, যে কারণে কিছু মানুষ হুজুর হবে, কিছু ডক্টর হবে, কিছু ইঞ্জিনিয়ার হবে, যেন মুসলমানদের মধ্যে বিধর্মীদের কোনো সহযোগিতা না লাগে, এই নিয়তে যদি কোনো মুসলমান ডক্টর হয়, কোনো মুসলমান ইঞ্জিনিয়ার হয়, এই ইঞ্জিনিয়ার হওয়া, ডক্টর হওয়া, ডাক্তার হওয়া, এটাও ইবাদত বন্দেগীর মধ্যে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল তো সব হুজুরদের জন্য না, সব আমল সবার জন্য। হুজুররা আমাদেরকে দিক নির্দেশনা দিবে, উলামায়ে কেরাম যাদেরকে বলা হয়, তারা দিক নির্দেশনা দিবে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলব। যেমন আপনি পিতা হিসাবে আপনার ফ্যামিলির আপনি একটা ওই
অধিকার রাখেন যে আপনার কথা সবাই মানবে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি বেগম, তারা যদি আপনার কথা ঠিকঠাক মতো না মানে, আপনার বেগম যদি হঠাৎ করে বলে তোমার তো অতদিন ভালো লাগছিল, এখন তুমি বুড়া হয়ে গেছো, আমি তো পুরা বুড়া হই নাই, এখন তো আমার আরেকজনের সাথে একটু মাঝে মাঝে সময় দিতে হয়, এই জন্য আমি মাঝে মধ্যে ওই ডাইনে বামে চলে যাই, আপনার আর কিছু বলতে হবে না, এখানে সবাই গুণীজন। আপনি যতই অকিজু হন, যতই দুর্বল হন, আপনার মনে করেন যে আপনি যতই গরিব হন আর বউ যত বড় লোক হোক, এই কথা কি কোনো পুরুষ, কোনো স্বামী মেনে নিবে? স্ত্রীর এই ডাইনে বামে যাওয়া, এইটা কোনো স্বামী যদি মেনে না নেয়, তাহলে আপনি কি করে বলেন এই কথা যে আমার বাবা হুজুর, আল্লাহর কাছে তো চাইছি, বাবা হুজুরের কাছে গিয়ে একটা সন্তান চাই, বাবা হুজুরে যদি মনটা দিলটা নরম করে, তাহলে বাবা যদি আমার প্রতি খুশি হয়, একটা সন্তান হয়ে যাবে। তো কত বড় বখিল আপনি! আপনার বিবি যদি অন্য জায়গায় যায়, এটা না মাইনে নিতে পারেন, আল্লাহকে না ডাইকা আপনি শান্তির কথা বলতেছেন যে শান্তি দেনেওয়ালা আল্লাহ, মুক্তি দেনেওয়ালা আল্লাহ, অসুস্থ থেকে সুস্থ করনেওয়ালা আল্লাহ, আমাকে খাওয়াইতেছেন আল্লাহ, আমার সব কিছু করে আল্লাহ, অথচ আপনি বলতেছেন ব্যাংকের থেকে লোন না তুললে মরে যেতাম। তাহলে আল্লাহর উপরে ভরসা হইল? আমরা কই কি আর করি কি? আমরা হুজুকে বাঙালি না হয়ে আল্লাহ পাকের হুকুম, নবীজির তরিকা মতো আমাদের জীবনটাকে পরিচালনা করি। নামাজ সংক্রান্ত অনেক কথা ছিল, আরও সময় স্বল্পতার কারণে বক্তব্য এখানেই রেখে দিতে হচ্ছে।